This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও টেট নিয়ে জালিয়াতির অভিযোগ, প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালে টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস। অভিযোগ, ভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে টেট পাশের সার্টিফিকেট। একযোগে 1.5 লক্ষ পরীক্ষার্থীদের তথ্য ফাঁস ভিন্ন ওয়েবসাইটে। খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস পর্ষদের। ফের কি নতুন করে জালিয়াতি? প্রশ্ন চাকরি প্রার্থীদের। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেট 2022 সালের টেট সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক, এবং একসঙ্গে প্রায় 1.5 লক্ষ পড়ুয়ার তথ্য চলে এসেছে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের কোনো সরকারি ভ্যালিডেশনই নেই। আমরা যদি দেখি এখানে পরিষ্কার লেখা রয়েছে কিভাবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022-এর সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, এবং একসঙ্গে প্রত্যেকের তথ্য কিন্তু এইভাবে চলে এসেছে এই ওয়েবসাইটে। যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নেই সেটা কি করে এলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যে ওয়েবসাইটটার কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটা, যেখানে একাধিক সার্ভিস পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভিস, ভোটার কার্ড সার্ভিস, এবং এটা নর্মাল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে কী করে এই তথ্য এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গল টেট তা নিয়ে কিন্তু কেলেঙ্কারির কম কিস্সা নেই। তার কারণ হচ্ছে এর আগে একাধিকবার ডিজিটাল জালিয়াতি হয়েছে, ফ্রড হয়েছে, ফেক ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই জায়গায় এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কি করে এই তথ্যগুলো চলে এলো, এত সেন্সিটিভ তথ্য, যে সেন্সিটিভ তথ্যগুলো দিয়ে পড়ুয়াদের এত তথ্য পাওয়া যেতে পারে, এবং তারা যে পাস করেছেন সেই সার্টিফিকেট পর্যন্ত, আমি আরও একবার দেখাবো, সেই সার্টিফিকেট পর্যন্ত একসঙ্গে সবার যা পর্ষদের ওয়েবসাইটে পর্যন্ত নেই, তা কি করে এই ওয়েবসাইটে এলো। এবং এইভাবে পর পর কিন্তু নাম ধরে তাদের ডেট অফ বার্থ এবং তাদের এই টেট পাসের সার্টিফিকেট এখানে রয়েছে, যেটা কিন্তু পর্ষদের ওয়েবসাইটে নেই। পর্ষদ বলছে তারা বিষয়টিকে খতিয়ে দেখে পদক্ষেপ করবে। আবারও কি কোনো জালিয়াতি নাকি নিছক এই তথ্যগুলো কোনোভাবে চলে এলো এই থার্ড পার্টি ওয়েবসাইটের হাতে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমাদের প্রশ্ন থাকছে এটা কিভাবে সম্ভব হচ্ছে। সেখানে আমরা যতটা পেরেছি কিছু সময়ের মধ্যে আমরা প্রায় 1,50,406 জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি, এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য। এবং এটা বাইরে কিভাবে এলো এটা আমাদের প্রশ্ন থাকছে। আমরা যে 22 স্টেট প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল 6,90,932 জন, এবং পরীক্ষায় বসেছিল 6,19,102 জন, এবং সেখানে উত্তীর্ণ হয়েছিল পর্ষদ জানিয়েছিল 1,50,491 জন। তার মধ্যে আমরা 1,50,406 জনের তথ্য তার ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব হলো? এবং এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণজ্যোতি, অন্য একটি ভিন্ন ওয়েবসাইটে 2022-এর যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেট দেখা যাচ্ছে, এটা কি হতে পারে? এটা কি জালিয়াতি না অন্য কোনো কারণ? আপনার কি মনে হয়? আমিও চেক করলাম, দেখে বেশ কিছু সন্দেহ জাগছে। কারণ এই পিডিএফটা কিছু অ্যাপ্লিকেশন ফাইল করে তারা পিডিএফটা চেয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য এক জায়গায় পাবলিশ হয়ে গেছে। আপনাদের হয়তো মনে নেই, কিন্তু আমাদের মনে আছে 2014 রেজাল্টের ক্ষেত্রে ওরকম একটা কিছু হয়েছিল। তারপর সেটা চেপে যাওয়া যায়, একটা নাকি বিধাননগর সাইবার পিএসএ কমপ্লেন্টও হয়েছিল। সেই কমপ্লেন্টের ভবিষ্যৎ কি হলো আমরা জানি না, কিন্তু এই লিস্টটা বড় ডেঞ্জারাস। আপনারা দেখে থাকেন, আমি প্রায় 700 জনের ওপর দেখলাম যারা কিন্তু টেটে বসার বয়স উত্তীর্ণ করে গেছে। তারা কি করে বসলো, তাদের নাম কিভাবে আসলো, এগুলো কোশ্চেন থাকবে। যে তথ্যগুলো আছে যারা পাস করেছেন তাদের কিছুজনের সাথে কথা হলো আমার, তারা বলছে হ্যাঁ কি আছে ওখানে। তাহলে অ্যাপারেন্টলি ঠিক তথ্য মনে হচ্ছে, সেটা অন্য কোথাও গেল কি করে, আরো কি কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা এর মধ্যে, বিষয়টা দেখার প্রয়োজন আছে। বেশ, ধন্যবাদ আপনাকে। তরুণজ্যোতি তিওয়ারি কথা বলেন এবং তিনি বললেন যে বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে, যে এটা কিভাবে একটা ভিন্ন ওয়েবসাইটে এতগুলো তথ্য, এতজনের তথ্য এভাবে চলে যেতে পারে। আমরা পর্ষদ সভাপতির প্রতিক্রিয়া পেয়েছি, গৌতম পাল কি বলেছেন শুনবো। আসলে সত্য কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি দেখে নিচ্ছি, আগে সার্চ করে নিই, তারপরে তো আমি যদি এই ধরনের চক্র একটা যদি থাকে তার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব। আমি দেখে নিই ও কে কি, আপনি পাঠান। কিন্তু স্যার আপনাদের ওয়েবসাইট থেকে কোনোভাবে তথ্য বেরোনো সম্ভব নয়। আমাদের গভর্নমেন্ট ডোমেনে আছে আমাদের ওয়েবসাইট।
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত হলো স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে কিন্তু বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28শে আগস্টের পরীক্ষা হবে 30শে আগস্ট। পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পশ্চিমবাংলা কত অধঃপতনের দিকে নিয়ে গিয়েছে এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আর বিশ্ব বাংলার নামে কলেজ মানে পুরো বোঝা যাচ্ছে তৃণমূল আশ্রিত, তৃণমূলের পালিত এবং তৃণমূলের নেতাদের ব্যবস্থিত কলেজ। অতএব এই কলেজে ছাত্র পরিষদের জন্মদিন আর সেদিন কলেজ চলবে, এটা কি করতে পারা যায়? লেখাপড়া ডকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন, ওখানে গিয়ে আরেকটা মৌরসি পাট্টার জায়গা বানাবেন বলে, এবং সেখানে পড়াশোনা নিয়ে যে আসলে তারা কতটা সিরিয়াস, তার অথরিটি, সেটা এই ঘটনায় আবার পরিষ্কার হয়ে গেল। একটা ক্যালকাটা ইউনিভার্সিটি বা একটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বা একটা অন্য কোনো জায়গায় কোথাও যদি খাপছাড়া ভাবে পরীক্ষা পড়ে যায়, ওদের এই কনফিডেন্স নেই যে অন্য জায়গা থেকে লোক নিয়ে গিয়ে আমরা মিটিং ভরাবো। এবং তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল দলটা করেইছে ওই সংগঠনটাকে যাতে শিক্ষাটাকে 12টা বাজানো যায়। ফলে শিক্ষাটাকে সেই জায়গায় নিয়ে গেছে। ফলে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ছাত্রদের কি সম্পর্ক আছে? স্বাভাবিকভাবেই বাংলার সব থেকে বড় ছাত্র সমাবেশ যখন 28 তারিখে একটা ঘোষিত প্রোগ্রাম, সেই দিনকে এই ক্যালকাটা ইউনিভার্সিটির এই বেআইনি ভিসি, কেয়ারটেকার ভিসি, তার প্রভুদেরকে খুশি করার জন্য 28 তারিখে পরীক্ষাটা ফেলেছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা রয়েছেন তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখছেন এবং তাদের কথা ভাবনা চিন্তা করছেন, এটা দেখে ভালো লাগছে এবং এই ডিসিশনকে আমরা সমর্থন করি, সাধুবাদ জানাই।